আগামী 17 ফেব্রুয়ারি 2026-এ সংগঠিত হতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ, বলয়গ্রাস সূর্যগ্রহণ বা অ্যানিউলার সোলার এক্লিপস। এই গ্রহণ আমাদের কিভাবে প্রভাবিত করতে পারে তাই নিয়ে আজ আলোচনা করব। নমস্কার, আমি জয়শ্রী, আপনাদের অনেক অনেক স্বাগত। এই বলয়গ্রাস সূর্যগ্রহণ আমাদের ভারতবর্ষ থেকে দেখা যাবে না, মূলত দক্ষিণ গোলার্ধের কিছু দেশ থেকেই এই গ্রহণ দেখা যাবে। আন্টার্কটিকা, দক্ষিণ আমেরিকার কিছু দেশ, দক্ষিণ আফ্রিকার কিছু দেশ, চিলি ইত্যাদি স্থান থেকে এই গ্রহণ দেখা যাবে। যেহেতু আমাদের ভারতবর্ষ থেকে গ্রহণ দৃশ্যমান হবে না, তাই গ্রহণ সংক্রান্ত যে নিয়মাবলী রয়েছে আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী, সেই সব নিয়ম এই গ্রহণের ক্ষেত্রে পালন করার দরকার হবে না, এবং ভারতবর্ষে গ্রহণের সূতকও লাগবে না। গ্রহণ শুরু হবে ভারতীয় সময় 3:27 দুপুর 3:27 এবং গ্রহণ মোক্ষ হবে বা গ্রহণ শেষ হবে সন্ধে 7:58। ভারতীয় সময় সন্ধে 7:58। এই গ্রহণ সংগঠিত হচ্ছে কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্রে। অতএব যাদের কুম্ভ রাশি বা যাদের কুম্ভ লগ্ন এবং বিশেষ করে যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা বা যাদের লগ্নের নক্ষত্র ধনিষ্ঠা, তাদের জন্য এই গ্রহণ বিশেষভাবে প্রভাবশালী হবে। গ্রহণ যেসব স্থানে দেখা যায়, আমাদের শাস্ত্র মতে বলা হয় গ্রহণ যেসব স্থানে দেখা যায় সেই সব স্থানে গ্রহণের যে প্রভাব সেটা সব থেকে বেশি হয়। কিন্তু গ্রহণ যেসব স্থান থেকে দেখা যায় না, সেসব স্থানে কি গ্রহণের প্রভাব থাকে না? অবশ্যই থাকে। গ্রহণ একটি, সেটা সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ হোক, গ্রহণ একটি মহাজাগতিক বিশেষ ঘটনা। তাই গ্রহণের প্রভাব কিন্তু সর্বত্র থাকে। হ্যাঁ, যেসব জায়গায় গ্রহণ দৃশ্যমান হয় বা দেখা যায় সেসব জায়গায় গ্রহণের প্রভাব সব থেকে বেশি থাকে, কিন্তু সারা পৃথিবীতেই গ্রহণের একটা যে এনার্জি বা গ্রহণের যে ভাইব্রেশন, সেটা কিন্তু প্রবাহিত হয়। সূর্যগ্রহণের ক্ষেত্রে আমি বলবো, বিশেষত সূর্যগ্রহণ একটি বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা, একটা অ্যাস্ট্রোলজিক্যাল সিগনিফিকেন্স রয়েছে সূর্যগ্রহণের। সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ উভয়েরই অ্যাস্ট্রোলজিক্যাল সিগনিফিকেন্স অবশ্যই রয়েছে, যদিও এটা একটা মহাজাগতিক স্বাভাবিক ঘটনা। প্রতি বছরই আমরা সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ দেখি। সূর্যগ্রহণ যখনই হয় তার কিছুদিনের মধ্যেই চন্দ্রগ্রহণও হয়। সূর্যগ্রহণ যখন সূর্য রাহুর সংযোগে আসে তখন গ্রহণ হয়, আবার সূর্য যখন কেতুর সংযোগে আসে তখনও গ্রহণ সংগঠিত হয়। অতএব গ্রহণ একটি স্বাভাবিক মহাজাগতিক ঘটনা হলেও এই গ্রহণের একটা অ্যাস্ট্রোলজিক্যাল সিগনিফিকেন্স অবশ্যই আছে, এবং বিশেষ করে সূর্যগ্রহণের ক্ষেত্রে আমি বলবো এটা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। তার কারণ আমরা জানি সূর্য হচ্ছে সৃষ্টির মূলে রয়েছে সূর্য বা রবি। আমরা আমাদের আলোচনার সুবিধার জন্য, ক্যালকুলেশনের সুবিধার জন্য অ্যাস্ট্রোলজিতে সূর্যকে গ্রহ বলছি, কিন্তু আমরা জানি সূর্য হচ্ছে নক্ষত্র, এবং আমাদের এই সোলার সিস্টেমের জনকই হচ্ছে সূর্য। আমাদের সৃষ্টির মূলে রয়েছে সূর্য। অতএব সূর্যকে আমাদের জ্যোতিষশাস্ত্রে বলা হয় আত্মকারক গ্রহ। অতএব যখনই সূর্য গ্রহণ হয় সেটা একটি তাৎপর্যপূর্ণ বিষয় হয়, এবং তার একটা প্রভাব সারা পৃথিবীতেই কিন্তু থাকে। সাধারণত আমরা জানি যে সূর্যগ্রহণ হয় অমাবস্যায়, অর্থাৎ গ্রহণের সময় সূর্য, চন্দ্র এবং রাহু অথবা কেতু থাকে। এই ক্ষেত্রে রাহুর সংযোগে গ্রহণ সংগঠিত হচ্ছে এই বলয়গ্রাস সূর্যগ্রহণ। ফলে রাহু, চন্দ্র এবং সূর্য তো থাকছে, সেই সঙ্গে কুম্ভ রাশিতে কিন্তু আরও দুটি গ্রহ থাকছে, শুক্র এবং বুধ। বুধ এবং শুক্র রবির অর্থাৎ সূর্যের কাছাকাছির গ্রহ, এই দুটি গ্রহ কিন্তু এই গ্রহণের সময় কুম্ভ রাশিতে থাকছে। অতএব পঞ্চগ্রহের একটা সংযোগ তৈরি হচ্ছে কুম্ভ রাশিতে। রবি, চন্দ্র,
রাহু এবং সেই সঙ্গে আরও দুটি গ্রহ অর্থাৎ শুক্র এবং বুধ, এই দুটি গ্রহেরও সংযোগ তৈরি হচ্ছে, পঞ্চগ্রহের একটা সংযোগ তৈরি হচ্ছে কুম্ভ রাশিতে। এছাড়া প্রত্যেকটি গ্রহেরই কিন্তু একটা সেদিনের যে ট্রানজিট, সেটা যদি আমরা দেখি, খেয়াল করি, তাহলে দেখব প্রত্যেকটি গ্রহেরই কিন্তু একটা সূক্ষ্ম প্রভাব রয়েছে। এই 5টি গ্রহ তো রয়েইছে গ্রহণের সঙ্গে, সেই সঙ্গে কিন্তু যেহেতু কুম্ভ রাশিতে সূর্যগ্রহণ হচ্ছে, ফলে শনির একটি প্রভাব রয়েছে, এবং যেহেতু ধনিষ্ঠা নক্ষত্রে এই বলয়গ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হচ্ছে, ফলে মঙ্গলেরও একটা সংযোগ রয়েছে, মঙ্গলেরও একটা সূক্ষ্ম প্রভাব রয়েছে, এবং সেই সঙ্গে বৃহস্পতি একটা দৃষ্টি রয়েছে এই কুম্ভ রাশির ওপর। অতএব প্রত্যেকটি গ্রহেরই একটা প্রত্যক্ষ এবং পরোক্ষ একটা প্রভাব রয়েছে এই সূর্যগ্রহণে। অতএব এই সূর্যগ্রহণ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হবে। এছাড়াও এই সূর্যগ্রহণে আরও কিছু বিশেষতা রয়েছে। এই যে গ্রহণ হচ্ছে কুম্ভ রাশিতে, কুম্ভ রাশি শনির রাশি, এবং রবি শত্রু গ্রহ হচ্ছে শনি, এবং রাহুর সংযোগে এই যে গ্রহণ সংঘটিত হচ্ছে, রাহুও কিন্তু রবির শত্রু গ্রহ। এর ফলে একটা নেগেটিভ ভাইব্রেশন কিন্তু এই গ্রহণে তৈরি হবে, এবং সেটা সারা পৃথিবীতে সেই নেগেটিভ ভাইব্রেশনের একটা প্রভাব থাকবে। অতএব এই যে গ্রহণ, বলয়গ্রাস সূর্যগ্রহণ, এই সূর্যগ্রহণে একটা প্রভাব আমরা অবশ্যই দেখতে পাব। এবং কোন কোন দিকে বিশেষভাবে প্রভাব আমরা দেখতে পাব? রাজনৈতিক ক্ষেত্রে, যেহেতু এটা রবির গ্রহণ অর্থাৎ সূর্যগ্রহণ এটা, এবং এই যে বছরটা অর্থাৎ 2026 সাল, এই 2026 2026, এটাকে যদি আমরা একটা সংখ্যায় নিয়ে আসি তাহলে কিন্তু 1 নম্বর হবে, এবং সংখ্যাতত্ত্বের দিক থেকে এই 1 নম্বর হলো সূর্যের নম্বর। অতএব এই সব দিক থেকে যদি বিচার করা যায় তাহলে এই সূর্যগ্রহণ তাৎপর্যপূর্ণ হবে। এবং যেমন বললাম যে কোন কোন দিকে আমরা বিশেষ কিছু প্রভাব দেখতে পাবো, রাজনৈতিক দিকে আমরা বিশেষ কিছু প্রভাব দেখতে পাবো, যেমন বিভিন্ন দেশের রাজনৈতিক ক্ষেত্রে কিছু পরিবর্তন হবে, রাজনীতির সঙ্গে যারা যুক্ত রাজনৈতিক নেতা, মন্ত্রী, রাষ্ট্রনেতা ইত্যাদি জীবনে, এদের জীবনে কিছু পরিবর্তন, কিছু বিশেষ পরিবর্তন এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। এবং সেই সঙ্গে বলবো যে পৃথিবীতে তো একটা যুদ্ধর পরিস্থিতি আমরা জানি চলছে, সেই যুদ্ধের পরিস্থিতিটা কিন্তু কিছুটা জটিল হওয়ার সম্ভাবনা থাকবে আগামী 3 মাস। কেন 3 মাস বললাম? প্রথমত বলি যে সূর্যগ্রহণের যে প্রভাব, আমাদের শাস্ত্রমতে, জ্যোতিষশাস্ত্রমতে বলা হয় সূর্যগ্রহণের প্রভাব দীর্ঘস্থায়ী হয়। একটা গ্রহণ থেকে আরেকটা সূর্যগ্রহণ পর্যন্ত তার প্রভাব থাকে। মিনিমাম 3 মাস সূর্যগ্রহণের প্রভাব থাকে। বিশেষ করে যেসব স্থান থেকে সূর্যগ্রহণ দেখা যায় সেই সব স্থানে এর প্রভাব কিন্তু সব থেকে বেশি থাকে, যেমন আগে বললাম। এই সূর্যগ্রহণের ক্ষেত্রে আমি বলি, এই সূর্যগ্রহণের ক্ষেত্রে কিন্তু আগামী মার্চ মাস পর্যন্ত আমি বলবো যে বিশেষভাবে একটা সতর্কতার সময়, একটা বিশেষভাবে প্রভাবশালী সময় হবে। তার মূল কারণ হচ্ছে আগামী 23শে ফেব্রুয়ারি মঙ্গল, বর্তমানে মঙ্গলের ট্রানজিট চলছে মকর রাশিতে, মঙ্গল 23শে ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করবে, এবং কুম্ভ রাশিতে মঙ্গল এবং রাহুর যে একটা সংযোগ তৈরি হবে, সেটা শুভ সংযোগ নয়, বরং বিশেষভাবে একটা অশুভ সংযোগ, সেটাকে বলা হয় অঙ্গারক যোগ। এবং আগামী 19শে ফেব্রুয়ারি রবি রাহুর নক্ষত্রে প্রবেশ করবে। এবং আগেই যেমন বললাম যে যেহেতু রবি এবং রাহু হচ্ছে রবির শত্রু গ্রহ, এর ফলে এই যে পরবর্তী সময়, গ্রহণের পরবর্তী যে একটা মাস, অন্তত একটা মাস আমি বলবো এই সময়টা বিশেষভাবে একটা প্রভাবশালী সময় হবে। একে অঙ্গারক যোগ হবে, রাহু মঙ্গলের একটা ট্রানজিট, এবং
রবির কুম্ভ রাশির শতভিসা নক্ষত্র রাহুর নক্ষত্রে রবি ট্রানজিট, এগুলো কিন্তু বিশেষভাবে মার্চ মাস পুরো মার্চ মাসটাই আমি বলবো বিশেষভাবে একটা প্রভাবশালী সময় হবে। অতএব ভয় নয়, কিন্তু সাবধানতা দরকার। বিশেষ করে যে রাশি লগ্নের জন্য আমি বলবো এই সময়টা সাবধান হওয়া উচিত, তাদের ক্ষেত্রে আমি বলবো সাবধান এবং সতর্ক হবেন। যাদের কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন, যেহেতু কুম্ভ রাশির উপর এই গ্রহণ সংগঠিত হচ্ছে, কুম্ভ রাশি যাদের, বিশেষ করে যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র, তাদের ক্ষেত্রে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করা উচিত, সতর্ক থাকা উচিত। বা যাদের লগ্ন নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র, তাদের ক্ষেত্রেও আমি বলবো এই সময়টা সতর্ক থাকা উচিত। আগামী 1 মাস অবশ্যই সতর্ক থাকবেন। মূল আলোচনায় আসি। 12টি রাশি লগ্নের ক্ষেত্রে এই যে সূর্যগ্রহণ, বলয় গ্রাস সূর্যগ্রহণ কীভাবে কী ধরনের প্রভাব দিতে পারে বা কী ধরনের পরিবর্তন হতে পারে প্রত্যেক রাশি এবং লগ্নের জাতকদের আমি বলবো। 12টি রাশি এবং লগ্নের জাতকদের আজকের প্রথম রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে এই যে গ্রহণ সংগঠিত হচ্ছে একাদশভাবে, একাদশ ভাব কুম্ভ রাশিতে গ্রহণ সংগঠিত হচ্ছে এবং একাদশ ভাবটি বিশেষভাবে অ্যাক্টিভেট হচ্ছে 5টি গ্রহের দ্বারা। একাদশ ভাব মেষ রাশির জাতকদের, মেষ রাশি এবং লগ্নের জাতকদের একাদশ ভাব অ্যাক্টিভেটেড হচ্ছে। তো একাদশ ভাব আয়ের ভাব, লাভের ভাব, এই ভাবটা অ্যাক্টিভেট হওয়া এবং একাদশ ভাবে কোনো গ্রহ থাকা মানে সেটাকে বলা হয় সেটা লাভদায়ক হয়। সেই গ্রহটি নিচস্থ হোক বা যে কোনো অবস্থায় থাকুক না কেন, একাদশ ভাবের গ্রহ সবসময় লাভ প্রদান করে। অতএব মেষ রাশি এবং লগ্নের জাতকদের জন্য আর্থিক লাভ হওয়ার অবশ্যই সম্ভাবনা থাকবে। কিন্তু এই আর্থিক লাভ কিন্তু অনেকের ক্ষেত্রে অনৈতিকভাবে হওয়ার সম্ভাবনাও থাকবে। অনৈতিক রাস্তায়, অনৈতিক মাধ্যমে, মানে যাদের কর্মক্ষেত্রে এরম ধরনের অনৈতিক কোনো লেনদেনের ব্যাপার থাকে, সেই বিষয় কিন্তু এই সময় অবশ্যই সতর্ক হতে হবে। কারণ এর পরেই কিন্তু অঙ্গারক যোগের সৃষ্টি হচ্ছে। মঙ্গল কুম্ভ রাশিতে মঙ্গলের ট্রানজিট শুরু হচ্ছে এবং বলা হয় শাস্ত্র মতে গ্রহণের সময় সবসময় কোনো অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকলে বা গ্রহণের সময় কোনো অন্যায় কাজ, কোনো অনৈতিক কাজ, অসামাজিক কাজ করলে তার দ্রুত কিন্তু অশুভ ফল পাওয়া যায়। অতএব আমি বলবো যে যারা মেষ রাশি এবং লগ্নের জাতক, আপনাদের কিন্তু আর্থিক লাভ তো অবশ্যই হবে। নানা দিক থেকে আর্থিক লাভ হওয়া বা অর্থাগম হওয়ার সম্ভাবনা থাকবে। নৈতিক দিক এবং অনৈতিক দিক, দুই দিক থেকেই লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। অনৈতিক অর্থ লাভের প্রতি কখনোই ইন্টারেস্টেড না হওয়াই উচিত বলে আমি প্রলোভিত হবেন না। অনৈতিকভাবে অর্থ লাভ হলে সেটা কিন্তু পরবর্তীকালে বিশেষভাবে একটা অশুভ প্রভাব দেবে এবং নানা রকম প্রবলেম সৃষ্টি করবে। অতএব আর্থিক লাভ হবে এবং নৈতিকভাবে আর্থিক লাভের চেষ্টা করা উচিত। এবং পঞ্চম ভাবের অধিপতি রবি একাদশভাবে শিক্ষার ক্ষেত্রে একটা ভালো ফল হওয়ার সম্ভাবনা থাকবে। যারা শিক্ষার্থী তাদের জন্য এই সময়টা বিশেষভাবে ভালো হবে। তার কারণ বৃহস্পতির একটা দৃষ্টি রয়েছে এই গ্রহণের ওপরে, এই গ্রহণের স্থানে বৃহস্পতির দৃষ্টি। ফলে যারা পড়াশুনো করছেন, পঞ্চম ভাব হচ্ছে শিক্ষার ভাব। তো শিক্ষার ক্ষেত্রে যারা রয়েছেন শিক্ষার্থী, তাদের জন্য সময়টা ভালো। সন্তানের সফল হবার সময় এটা। সন্তানের দিক থেকেও কিছু ভালো হওয়ার সম্ভাবনা থাকবে মেষ রাশি এবং লগ্নের জাতকদের।
বৃষ রাশি, বৃষ লগ্ন, বৃষ রাশি এবং লগ্নের জাতকদের এই যে গ্রহণ, এই গ্রহণ সংগঠিত হচ্ছে দশমভাবে, অর্থাৎ দশম ভাবকে বিশেষভাবে প্রভাবিত করছে 5টি গ্রহ, পঞ্চগ্রহের একটা সংযোগ দশম ভাবকে প্রভাবিত করছে। এর ফলে বৃষ রাশি এবং লগ্নের জাতকদের আপনাদের কিন্তু কর্মজীবনে কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। এটা অনেকটাই নির্ভর করবে, পরিবর্তনটা আপনার জন্য ভালো হবে না মন্দ হবে সেটা নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছকের উপর। ব্যক্তিগত জন্মছকে যদি সময় ভালো থাকে, বর্তমান দশা অন্তর্দশা যদি ভালো থাকে, তাহলে কিছু শুভ পরিবর্তন অনেকেই পাবেন। চাকরি যারা খুঁজছেন, নতুন চাকরি পেতে পারেন। চাকরি যারা চেঞ্জ করতে চাইছেন, এই সময় চাকরি চেঞ্জ করার সুযোগ হবে। আবার যদি জন্মছক অনুযায়ী সময় ভালো না চলে, কোনো অশুভ গ্রহের দশা যদি এখন চলে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু চাকরি চলে যাওয়ার সম্ভাবনাও থাকবে। যারা ট্রান্সফারেবল জবের সঙ্গে যুক্ত, এই সময় ট্রান্সফার হওয়ার সম্ভাবনা থাকবে, অর্থাৎ কর্মক্ষেত্রে একটা বিশেষ পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে বৃষ রাশি এবং লগ্নের জাতকদের। এবং যেহেতু চতুর্থ ভাবের অধিপতি গ্রহ রবি, ফলে পারিবারিক কিছু জটিলতা, পারিবারিক কিছু সমস্যা এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। এবং কোনো চতুর্থ ভাব মানে মনের ভাব, মানসিক শান্তির কিছুটা ব্যাঘাত হতে পারে কোনো না কোনো কারণে। এবং সম্পত্তির ভাব, তো এই ক্ষেত্রে আমি বলবো এই সময় আগামী 1 মাস, মিনিমাম আগামী 1 মাস আমি বলবো বৃষ রাশি এবং লগ্নের জাতক যারা, আপনারা কোনো সম্পত্তি ক্রয় বা বিক্রয়, এই দুটি ক্ষেত্রেই আমি বলবো এই সময় না করাই ভালো হবে। কোনো সম্পত্তি কেনা বা বিক্রির কোনো ডিসিশন বা বিক্রি করা এই সময় না করলেই ভালো হবে। মিথুন রাশি, মিথুন লগ্ন, মিথুন রাশি এবং লগ্নের জন্য এই যে গ্রহণ সংগঠিত হচ্ছে, বলা হয় গ্রাস সূর্য গ্রহণ সংগঠিত হচ্ছে নবম ভাবে, অর্থাৎ নবম ভাব বিশেষভাবে 5টি গ্রহের দ্বারা প্রভাবিত হচ্ছে এবং সূর্য গ্রহণ হচ্ছে এই নবম ভাবে। এর ফলে মিথুন রাশি এবং লগ্নের জাতকদের নবম ভাব ভাগ্যের ভাব, ভাগ্যের স্থানে ভাগ্যস্থানটা বিশেষভাবে অ্যাক্টিভেট হওয়ার কারণে মিথুন রাশি এবং লগ্নের জাতকদের ভাগ্যের ক্ষেত্রে কিছু পরিবর্তন, যেই পরিস্থিতিতে রয়েছেন সেই পরিস্থিতির কোনো বিশেষ পরিবর্তন কিন্তু এই সময় আগামী 3 মাসের মধ্যে হওয়ার সম্ভাবনা থাকবে। আমি আগেই বলেছি যে সূর্যগ্রহণের যে প্রভাব সেটা দীর্ঘস্থায়ী হয়। বলা হয় সূর্যগ্রহণ শুরুর আগে থেকেই সূর্যগ্রহণের প্রভাব শুরু হয় এবং পরবর্তী প্রায় 3 মাস এর একটা প্রভাব থাকে। এবং বিশেষ করে আমি আগে যেমন বললাম যে ট্রানজিট কুম্ভ রাশিতে তৈরি হচ্ছে গ্রহের, যেমন অঙ্গারক যোগ, মঙ্গল এবং রাহুর অঙ্গারক যোগ, রবি শতভিষা নক্ষত্রের ট্রানজিট, এই সব দিক থেকে যদি দেখা যায় তাহলে এই যে আগামী 1 মাস সময়টা আমি বলবো বিশেষভাবে একটা গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী সময়। মিথুন রাশি এবং লগ্নের জাতকদের কথা বলছিলাম। মিথুন রাশি এবং লগ্নের জাতকদের বলবো আপনাদের কিন্তু একটা জীবনে একটা বিশেষ পরিবর্তন এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে এবং যাত্রা হবে। এই যাত্রা যারা ভ্রমণ করতে চাইছেন, অবশ্যই সেটা নির্ভর করবে আপনার পার্সোনাল হরোস্কোপের ওপর। যারা ভ্রমণ করতে চাইছেন, যারা তীর্থ ভ্রমণ করতে চাইছেন, এই সময় ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে। এবং যারা বিদেশ যাত্রায় চেষ্টা করছেন, এই সময় বিদেশ যাত্রারও সম্ভাবনা থাকবে। অবশ্যই এটা আমি বারবার সবসময় যেটা বলি, পার্সোনাল হরোস্কোপের ওপর নির্ভর করছে। ভালো কিছু যে ঘটার যে ব্যাপারটা, সেটা অনেকটাই কিন্তু পার্সোনাল হরোস্কোপের উপর নির্ভর করছে। পার্সোনাল হরোস্কোপে বর্তমান দশা অন্তর্দশা ওপর নির্ভর করছে। যদি দশা অন্তর্দশা আপনার ভালো থাকে, আপনি বিদেশ যাত্রার জন্য যে চেষ্টা করছেন সেটা সফল হওয়ার সম্ভাবনা এই সময় থাকবে। এবং যদি দশা অন্তর্দশা ভালো না থাকে, তাহলে কিন্তু মানে প্রচুর ঘুরতে হবে, যে কোনো কাজে প্রচুর ঘুরতে হবে।
ভ্রমণ হতে পারে, তীর্থ ভ্রমণ হতে পারে, বিদেশ যাত্রা হতে পারে, বা যদি দশা অন্তর্দশা ভালো চলে পার্সোনাল হরোস্কোপ অনুযায়ী, শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো উচ্চ শিক্ষার্থী যারা বিদেশ যাত্রা করতে চাচ্ছেন এই সময় বিদেশ যাত্রা করার সম্ভাবনাও থাকবে। এর নির্ভর করে সব কিছুই, আমি বারবার বলছি, পার্সোনাল হরোস্কোপে সময়ের উপরে। কর্কট রাশি, কর্কট লগ্ন, কর্কট রাশি এবং লগ্নের ক্ষেত্রে এই যে গ্রহণ সংগঠিত হচ্ছে অষ্টমভাবে, দ্বিতীয়পতি অষ্টমে, অত্যন্ত সাবধান এবং সতর্কতার সময় এটা। যে কোনো আর্থিক লেনদেন, আর্থিক ব্যাপারে কোনো ডিসিশন অত্যন্ত সাবধানে নিতে হবে। নিজের বাক সংযম অত্যন্ত জরুরি। কথাবার্তায় অবশ্যই সংযত হতে হবে, তা না হলে কিন্তু নানা রকম সমস্যা তে পড়ার সম্ভাবনা থাকবে। নিজের পরিবারে, নিজের ঘনিষ্ঠ আত্মীয়দের সঙ্গে কিন্তু একটা বচসা, একটা বিরোধিতাপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব অত্যন্ত সাবধান, কথাবার্তা, আচার আচরণে অবশ্যই সাবধান হতে হবে। হঠাৎ কোনো আকস্মিক কোনো সমস্যা এই সময় আসতে পারে, কোনো কোর্ট কেস, পুলিশের কোনো সমস্যা ইত্যাদি হতে পারে। এটাও অবশ্যই নির্ভর করবে পার্সোনাল হরোস্কোপে বর্তমান সময়ের উপরে। আঘাত এবং চোট, অ্যাক্সিডেন্ট ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আমি বলবো হেলথের দিক থেকে অত্যন্ত সাবধান হতে হবে কর্কট রাশি এবং লগ্নের জাতকদের। হেলথ ইস্যু হওয়ার সম্ভাবনা থাকবে। সিংহ রাশি, সিংহ লগ্ন, সিংহ রাশি এবং লগ্নের ক্ষেত্রে এই গ্রহণ সংগঠিত হচ্ছে সপ্তমভাবে, এবং সপ্তম ভাব 5টি গ্রহের দ্বারা প্রভাবিত হচ্ছে। এবং রাশির অধিপতি রবি এবং এই সূর্য গ্রহণ সংগঠিত হচ্ছে সপ্তমভাবে। এর ফলে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের জায়গায়, যারা বিবাহিত তাদের জন্য বলছি, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের জায়গায় প্রবলেম হতে পারে। দাম্পত্য জীবনে নানা রকম সমস্যা আসতে পারে। যারা বিজনেস করছেন, বিজনেসের জায়গায় কোনো প্রবলেম আসা, বা যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত, পার্টনারের সঙ্গে মনোমালিন্য হওয়া বা কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। এবং রাজনীতির ক্ষেত্রে যারা রয়েছেন, যারা রাজনৈতিক ভাবে ইনভলভড, রাজনীতির সঙ্গে যারা ইনভলভড, তাদের ক্ষেত্রে আমি বলবো অত্যন্ত সাবধান হওয়া উচিত। কথাবার্তা, আচার আচরণ এবং যে কোনো ডিসিশন ইত্যাদি অত্যন্ত সাবধানে নেবেন। এই সময় কিন্তু আমি আগেই যেমন শুরুতেই বলেছি, রাজনৈতিক দিক থেকে কিছু পরিবর্তন এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব রাজনীতির সঙ্গে যুক্ত যারা রয়েছেন, আপনাদের জন্য সময়টা খুবই ক্রুশিয়াল। অত্যন্ত সাবধানে এই সময় যে কোনো ডিসিশন নেবেন। লগ্ন বা রাশির উপর কেতু এবং সপ্তমে এই 5টি গ্রহের প্রভাব। অতএব সিংহ রাশি এবং লগ্নের জাতকদের হেলথ ইস্যু হওয়ার সম্ভাবনা আছে, এবং নানা দিক থেকে কিছু সমস্যা, কিছু টেনশন থাকবে আগামী 1 মাস। আমি অবশ্যই বলবো সিংহ রাশি এবং লগ্নের জাতক আপনাদের সাবধান এবং সতর্ক থাকার সময়। কন্যা রাশি, কন্যা লগ্ন, কন্যা রাশি এবং লগ্নের ক্ষেত্রে এই গ্রহণ সংগঠিত হচ্ছে ষষ্ঠভাবে, এবং ষষ্ঠ ভাব 5টি গ্রহের দ্বারা বিশেষভাবে অ্যাক্টিভেটেড হচ্ছে। এর ফলে শত্রু নাশ হওয়ার সম্ভাবনা, যারা নানা রকমভাবে শত্রুদের দ্বারা পীড়িত, সমস্যায় রয়েছেন, বা একটা বিরোধিতামূলক পরিস্থিতির মধ্যে যারা রয়েছেন, তাদের কিন্তু এই সময় শত্রু নাশ হওয়া বা ওই ধরনের বিরোধিতামূলক পরিস্থিতি কিছুটা কন্ট্রোলে আসার সম্ভাবনা থাকবে। কিন্তু যেহেতু দ্বাদশপতি ষষ্ঠভাবে, আর্থিক ব্যয় এবং 5টি গ্রহের এই যে সংযোগ ষষ্ঠভাবে তৈরি হচ্ছে, এর ফলে আর্থিক দিক থেকে কিছু সমস্যা, কিছু ব্যয় ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। যারা চাকরি করেন তাদেরও কিন্তু এই সময়টা সতর্ক হওয়া উচিত। নিজের কর্মক্ষেত্রে বিশেষভাবে সতর্ক হওয়া উচিত। এবং শারীরিক কোনো প্রবলেম,
সেটা আপনারও হতে পারে, অর্থাৎ কন্যা রাশি লগ্নের জাতক আপনাদের বলছে আপনাদেরও কোনো হেলথ ইস্যু হতে পারে, অথবা আপনার পরিবারের কারো কোনো হেলথ ইস্যুর কারণে কিছু খরচ হওয়ার সম্ভাবনা থাকবে। তুলা রাশি তুলা লগ্ন, তুলার রাশি এবং লগ্নের ক্ষেত্রে এই গ্রহণ সংগঠিত হচ্ছে পঞ্চমভাবে, এবং পঞ্চম ভাবকে 5টি গ্রহ প্রভাবিত করছে, এবং তার মধ্যে আপনার রাশির অধিপতি গ্রহ রয়েছে। তুলা রাশি এবং লগ্নের জাতক যাদের বর্তমান সময় ভালো চলছে, পার্সোনাল হরোস্কোপ অনুযায়ী যদি আপনার সময় ভালো চলে, তাহলে কিন্তু আপনার বিচক্ষণতা, আপনার বিশেষ বুদ্ধি, বিচার বুদ্ধি এবং বিচক্ষণতায় আপনি কিন্তু বিশেষভাবে সফলতা লাভ করতে পারেন, সাফল্য পেতে পারেন কোনো বিষয়। কিন্তু যাদের সময় ভালো চলছে না, পার্সোনাল হরোস্কোপ অনুযায়ী কোনো নেগেটিভ সময় যদি আপনার চলে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে ডিসিশন ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। শিক্ষার্থীদের এই সময় কিছুটা মানসিক চাঞ্চল্যতা হবে। শিক্ষার্থীদের বলবো এই সময় লেখাপড়ার প্রতি, পড়াশুনোর প্রতি বিশেষভাবে মনোযোগী হওয়া উচিত, এবং সন্তানের দিক থেকেও কিছু চিন্তা, কিছু টেনশন তুলা রাশি এবং লগ্নের জাতকদের হওয়ার সম্ভাবনা থাকবে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি এবং লগ্নের ক্ষেত্রে এই গ্রহণ সংগঠিত হচ্ছে চতুর্থভাবে, এবং চতুর্থ ভাব বিশেষভাবে অ্যাক্টিভেট হচ্ছে, এবং আগামী 23শে ফেব্রুয়ারি আপনাদের রাশির অধিপতি গ্রহ মঙ্গল এই চতুর্থভাবে ট্রানজিট শুরু করবে, এবং রাহু মঙ্গলের একটা অঙ্গারক যোগ তৈরি হবে। এর ফলে আমি বলবো বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতকদের পারিবারিক দিক থেকে কিছু সমস্যা, যেহেতু চতুর্থ ভাব পরিবারের ভাব, পারিবারিক দিক থেকে কিছু সমস্যা, মায়ের স্বাস্থ্য নিয়ে কারো কারো সমস্যা হতে পারে, এবং চতুর্থ ভাব মানসিক মনের ভাব, তো মানসিক কিছু টেনশন, এমন কিছু ঘটনা, এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে যাতে কিছু টেনশন, অনেকের কিছু মানসিক টেনশন হওয়ারও সম্ভাবনা থাকবে। এবং যেহেতু চতুর্থ ভাব, তাই চতুর্থ ভাব সম্পত্তি, প্রপার্টির দিক, মানে প্রপার্টিও দেখা হয় এই চতুর্থ ভাব থেকে। এর ফলে এই সময় আগামী বিশেষ করে আগামী 1 মাস, মার্চ মাস পর্যন্ত প্রপার্টির বিষয়ে আমি বলবো যে কোনো ডিসিশন অত্যন্ত সাবধানে নিতে হবে। কোনো প্রপার্টি কেনা বা বেচা উভয় দিক থেকেই আমি বলবো এই সময়টা সতর্ক থাকা উচিত, এবং এই সময় কেনা প্রপার্টির দিক থেকে কোনো ডিসিশন না নেওয়া ভালো। যদি নিতে হয় বাধ্যগতভাবে অত্যন্ত সতর্ক হয়ে নিতে হবে। ধনু রাশি ধনু লগ্ন, ধনু রাশি এবং লগ্নের ক্ষেত্রে এই গ্রহণ সংগঠিত হচ্ছে তৃতীয় ভাবের কুম্ভ রাশিতে, এবং তৃতীয় ভাবে 5টি গ্রহের একটা ট্রানজিট, একটা প্রভাব তৈরি হচ্ছে, যেটা ধনু রাশি এবং লগ্নের ক্ষেত্রে আমি বলবো আত্মবল বাড়াবে। কিন্তু মনে রাখতে হবে অনেক সময় ওভার কনফিডেন্ট হওয়া খুব ভালো, কিন্তু ওভার কনফিডেন্সে অনেক সময় ভুল ডিসিশন হওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে আমি বলবো যে কোনো ডিসিশন অত্যন্ত সতর্ক হয়ে নিতে হবে, তাহলে ভালো থাকবেন। যদিও বৃহস্পতির দৃষ্টি আছে এই কুম্ভ রাশির ওপরে, অর্থাৎ আপনার তৃতীয় ভাবের উপর বৃহস্পতির দৃষ্টি রয়েছে, তাই অনেক ছোটোখাটো সমস্যা তো হবেই, কিন্তু সেই সমস্যাগুলো কেটেও যাবে। একটু ধৈর্য ধরতে হবে। এই সময় ইম্পালশনে এসে ইম্পালসিভ হয়ে কোনো ডিসিশন নিলে কিন্তু সেটা পরবর্তীকালে একটুখানি সমস্যায় পড়ার সম্ভাবনা থাকবে। অতএব অত্যন্ত ধৈর্য ধরতে হবে। তৃতীয় ভাব ভাই বোনের ভাব, ছোট ভাই বোনের ভাব, তো ছোট ভাই বোনের দিক থেকে কোনো সমস্যা আসা বা তাদের সঙ্গে মতবিরোধ হওয়া ইত্যাদির সম্ভাবনা থাকবে। তৃতীয় ভাব আপনার প্রতিবেশীকেও নির্দেশ করে, অতএব আপনার আশেপাশে প্রতিবেশী, বন্ধু, এদের সঙ্গে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার
সম্ভাবনা থাকবে। অতএব একটুখানি ধৈর্য ধরতে হবে। আমি আগেই বললাম বৃহস্পতির দৃষ্টি আছে, অতএব সমস্যা হবে, কিন্তু সেই সমস্যা কেটেও যাবে। একটু ধৈর্য ধরলে সমস্যা অনেক কম থাকবে। মকর রাশি, মকর লগ্ন। মকর রাশির উপরে বর্তমানে মঙ্গলের ট্রানজিট চলছে এবং মকর রাশির দ্বিতীয়ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে গ্রহণ সংগঠিত হচ্ছে, সূর্যগ্রহণ, এবং দ্বিতীয় ভাব 5টি গ্রহের দ্বারা মানে প্রভাবিত হচ্ছে। মকর রাশির বা লগ্নের দ্বিতীয় ভাব অর্থের ভাব, দ্বিতীয় ভাব বাক্যের ভাব, কথার ভাব। অতএব এই দিকে কিছু না কিছু প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে মকর রাশি এবং লগ্নের জাতকদের। বিশেষভাবে আমি বলবো কথার সংযম, কথাবার্তায় সংযম বিশেষভাবে দরকার। তা না হলে নিজের পরিবারে হোক, বন্ধুবান্ধব, ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের সঙ্গে কোনো মতবিরোধ হওয়ার, সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কারো কারো মুখমণ্ডলে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে, চোখের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। এই সময় খাওয়া দাওয়ার বিষয়ে বিশেষভাবে সাবধান হতে হবে। এবং মকর রাশি লগ্নের জাতকদের বলবো আর্থিক জায়গায় কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। আর্থিক দিক থেকে সতর্ক হতে হবে এই সময়, অর্থাৎ আগামী 3 মাস। কোনো ইনভেস্ট করলে কোনো জায়গায়, কোনো কোম্পানি হোক, শেয়ার বাজার হোক, যেখানেই কোনো ইনভেস্টমেন্টের ব্যাপার যদি থাকে, সেই ক্ষেত্রে আমি বলবো বিশেষভাবে সতর্কতা দরকার। আর্থিক জায়গায় সতর্ক হতে হবে মকর রাশি এবং লগ্নের জাতকদের, কথায় এবং আর্থিক জায়গায়। কথাবার্তা, রিলেশনের ক্ষেত্রে কিছু প্রবলেম তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে আপনার আচরণের কারণে বা আপনার কথার কারণে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন। কুম্ভ রাশি এবং লগ্নের ক্ষেত্রে আমি বলবো কুম্ভ রাশির উপরে এই গ্রহণ সংগঠিত হচ্ছে কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্রে। অতএব যাদের কুম্ভ রাশি এবং যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র, যাদের কুম্ভ লগ্ন, তাদের প্রত্যেকেরই উচিত, আপনাদের সকলের জন্য, এই যে গ্রহণ সংগঠিত হচ্ছে, এই গ্রহণ অত্যন্ত সাবধানতার সময়। এই গ্রহণ পরবর্তী সময় অন্তত 1 মাস নানা রকম সমস্যা, মেন্টাল টেনশন ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষভাবে অ্যাক্টিভেট হচ্ছে এই কুম্ভ রাশি। অতএব কুম্ভ রাশি এবং লগ্নের জাতক আপনাদের জন্য এই সময়টা বিশেষভাবে সতর্কতার সময়। কনজুগাল লাইফে কিছু প্রবলেম হওয়া, বিজনেসের জায়গায় প্রবলেম হওয়া, যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত তাদের কিছু সমস্যার সম্মুখীন হওয়া ইত্যাদির সম্ভাবনা থাকবে। শারীরিকভাবেও কিন্তু এই সময়টা সতর্ক থাকা উচিত। হঠাৎ কোনো শারীরিক প্রবলেমও কিন্তু এই সময় হতে পারে। অতএব কুম্ভ রাশি এবং লগ্নের জাতকদের এই গ্রহণ যে সূর্যগ্রহণ বলা হয়, গ্রাস সূর্যগ্রহণ বিশেষভাবে প্রভাবিত করবে। অতএব বিশেষভাবে সতর্ক থাকা উচিত আপনাদের। মীন রাশি, মীন লগ্ন। মীন রাশি এবং লগ্নের ক্ষেত্রে দ্বাদশভাবে গ্রহণ সংগঠিত হচ্ছে। ষষ্ঠপতি দ্বাদশভাবে গ্রহণ সংগঠিত হচ্ছে এবং দ্বাদশভাব বিশেষভাবে অ্যাক্টিভেটেড হচ্ছে। 5টি গ্রহ রয়েছে দ্বাদশভাবে। একটাই পজিটিভ পয়েন্ট, সেটা হচ্ছে বৃহস্পতিরও দৃষ্টি থাকছে এই গ্রহণের স্থানে। অতএব অনেক রকম সমস্যা তো অবশ্যই হবে, বিশেষ করে খরচ, অত্যাধিক খরচ হওয়ার সম্ভাবনা থাকবে। নানা রকম সমস্যা হবে, কিন্তু সেই সমস্যা অনেকটা কন্ট্রোল থাকবে শুধু বৃহস্পতির এই দৃষ্টিগত যে প্রভাব রয়েছে এই কুম্ভ রাশিতে, সেটা অনেক দিক থেকে আপনাদের অনেকটাই রক্ষা করবে। ভ্রমণ হওয়া, বিদেশ যাত্রা হওয়া, এই ধরনের পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। দ্বাদশ স্থান কিন্তু একটা পরিবর্তনের স্থান। অতএব স্থান পরিবর্তন হওয়ার একটা বিশেষ সম্ভাবনা থাকবে, সেই সঙ্গে খরচ হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব মীন রাশি এবং লগ্নের জাতকদের বিশেষভাবে 2টি দিক আমি বলবো। এক তো খরচ হওয়া,
নানা রকম ভাবে খরচ হওয়ার একটা সম্ভাবনা থাকবে। এবং যাত্রা, স্থান পরিবর্তন, যেখানে আছেন সেখান থেকে অন্যত্র কোথাও যাওয়ার সম্ভাবনা থাকবে। স্থান পরিবর্তনের একটা প্রবল সম্ভাবনা থাকবে। তো এই যে পরিবর্তন, স্থান পরিবর্তন হবে, সেটা কিন্তু অনেকটা নির্ভর করবে আপনার হরোস্কোপে বর্তমান সময়ের উপর। যদি শুভ সময় হয় তাহলে হয়তো বিদেশ যাত্রা হতে পারে, যদি অশুভ সময় হয় তাহলে কিন্তু একটা নেগেটিভ পরিস্থিতি হতে পারে, আপনাকে বাধ্যগত কোথাও যেতে হতে পারে যেটা আপনি চাইছেন না। এটা সব কিছুই নির্ভর করছে আপনার জন্মছকের উপর। তবে পরিবর্তন হবে এবং সেই পরিবর্তন দীর্ঘস্থায়ী হবে। খরচের ব্যাপারটাও থাকবে। এবং বিশেষ করে আমি বলবো যে মঙ্গল দ্বাদশভাবে আসবে, আপনার দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ মঙ্গল দ্বাদশভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে সঞ্চার শুরু করছে। 23শে ফেব্রুয়ারি থেকে অঙ্গারক যোগ শুরু হবে। খরচের ব্যাপারটা থাকবে, বেশ কারণে হোক অকারণে হোক খরচ হবে। হেলথের দিকেও আমি বলবো যারা একটু ভুগছেন তাদের একটু হেলথ ইস্যুও এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। এবং বিশেষ করে যেহেতু এখন শনি সাড়ে সাতি চলছে মীন রাশি, এবং শনির সাড়ে সাতি সব থেকে ভাইটাল সময়। শনি বর্তমানে মীন রাশির উপরে শনি ট্রানজিট চলছে, ফলে নানা রকম ছোট বড় সমস্যা কিন্তু মীন রাশির এবং লগ্নের জাতকদের হবে। তো সেই দিক থেকে আমি বলবো মীন রাশি এবং লগ্নের জাতকদের একটা দীর্ঘস্থায়ী পরিবর্তনেরও সম্ভাবনা থাকবে। এই গ্রহণ সূর্যগ্রহণ আমি বলেছি তাৎপর্যপূর্ণ, আগেই বললাম কেন তাৎপর্যপূর্ণ, ব্যাখ্যা করলাম। তো এই গ্রহণ কিভাবে আমরা এই গ্রহণে নিজেদের সংযত রাখতে পারি। আমাদের শাস্ত্র মতে বলা হয়েছে গ্রহণের সময়, সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় যদি আমরা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত থাকতে পারি তাহলে কিন্তু আমরা নিজেদের অনেকটা সংযত রাখতে পারি। তো এই ক্ষেত্রে যেহেতু কুম্ভ রাশির ওপর সূর্যগ্রহণ সংগঠিত হতে চলেছে, তো শিবের মন্ত্র যদি জপ করেন তাহলে ভালো থাকবেন। যেহেতু সূর্যগ্রহণ, আমি বলবো যে রুদ্রাক্ষের মালা ধারণ করতে পারেন। রুদ্রাক্ষের মালায় 108টি রুদ্রাক্ষের যে মালা হয়, সেই মালাতে গায়ত্রী মন্ত্র প্রত্যেক দিন সকালবেলা, দিনের বেলা জপ করুন পূর্ব দিকে মুখ করে, তাহলে শান্তি পাবেন, ভালো হবে। এবং যেসব রাশি লগ্নের ক্ষেত্রে আমি বলেছি সতর্ক থাকা বিশেষভাবে দরকার, সেই সব রাশি লগ্নের জাতকদের আমি বলবো প্রত্যেক দিন সকালবেলা ভোরবেলা সূর্য প্রণাম করুন, সূর্যকে অর্ঘ্য দিন, গায়ত্রী মন্ত্র জপ করুন। এগুলো করলে ভালো থাকবেন। এবং শিবের মন্ত্র জপ করুন রুদ্রাক্ষের মালায়, তাতেও ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। এবং আমি যেটা আগেও বললাম যে আমাদের শাস্ত্র মতে বলা হয়েছে গ্রহণের সময়, যদিও গ্রহণের সময় দুপুর 3:27 থেকে সন্ধে 7:58 পর্যন্ত এই সময় গ্রহণ থাকবে আমাদের ভারতীয় সময় অনুযায়ী। তো আমাদের গ্রহণ তো দেখা যাবে না, কিন্তু তাহলেও এই সময়টায় নিজেকে শান্ত রাখার জন্য, সংযত রাখার জন্য কোনো জপ করুন। যদি গুরুমন্ত্র থাকে গুরুমন্ত্র জপ করুন, শিবের মন্ত্র জপ করুন। আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত থাকলে মানসিক শান্তিও পাবেন বা নিজের থেকে কোনো ভুল পদক্ষেপও হবে না। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, কাজের মনে হয়, অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যান্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যারা প্রথম দেখছেন আজ আমার এই ভিডিও, তাদেরকে বলবো এটা একটা অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল এবং নানা রকম অ্যাস্ট্রোলজিক্যাল তথ্য আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করি। যদি এই ধরনের আলোচনা শুনতে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে আমার সাথে থাকবেন। নমস্কার।